আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আজকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হক। আজকে তোমাদেরকে দেখাবো আসফায়ে ইস্তেফহাম, মানে যে সকল শব্দ দ্বারা আমরা প্রশ্ন করে তৈরি করি আরবিতে, সে সকল প্রশ্ন দিয়ে আজকে আমরা আমাদের পাঠটা দেখবে। আমাদের বিষয় হলো আসমায়ে ইস্তেফহাম। কয়টি ও কি কি? আসমায়ে ইস্তেফহাম কয়টি ও কি কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করতে পারছো যে আসমায়ে ইস্তেফহাম কয়টি ও কি কি। এখন আমি একটু সুন্দর করে লিখে দিব যে আসমায়ে ইস্তেফহাম 11টি। আসমায়ে ইস্তেফহাম কয়টি? 11টি। আসমায়ে ইস্তেফহাম হলো 11টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দেখছো, তোমরা দেখো যে আসমায়ে ইস্তেফহাম হলো 11টি। তখন আমরা যে কোনো আরবি বাক্য গঠন করতে হলে, প্রশ্ন তৈরি করতে হলে, এই আসমায়ে ইস্তেফহাম মানে যে সকল হরফ দ্বারা, ইসিম দ্বারা প্রশ্ন তৈরি করা হয়, প্রশ্ন করা হয়, সেগুলোকে আসমায়ে ইস্তেফহাম বলা হয়। এগুলো হলো মোট 11টি। আমরা এখন একটা একটা শব্দ লিখব এবং সেগুলোর অর্থ বলে দেব। তো প্রথমে যে শব্দটা হলো, সে শব্দটা হলো মা। মা এর বাংলা অর্থ হলো কি? মা এর অর্থ কি? কি? তাহলে আমরা একটা আরবিতে লিখব মা ইসমুকা। মা ইসমুকা। মা ইসমুকা অর্থ কি? তোমার নাম কি? তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? প্রথমে যে শব্দটা আছে সেই শব্দটা কি বলতো সুপ্রিয় শিক্ষার্থীরা? মা। আর মা শব্দের অর্থ কি? মা, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? মা অর্থ কি, ইসমুকা, ইসমু অর্থ নাম, কা অর্থ তোমার, তোমার নাম কি? এরপর দ্বিতীয় যে শব্দটা আছে সেটা হলো মাজা। মাজা শব্দের অর্থ কি? মাজা শব্দের অর্থ কি? কি? তোমরা আমাকে উদাহরণ লিখি। মাজা তাফআলু, তুমি কি করছো? তুমি কি করছো? করছো। মাজা তাফআলু, তুমি কি করছো? এই মা অর্থ কি, মাজা অর্থ কি? ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো মাজা শব্দের অর্থ কি এবং মা শব্দের অর্থ কি। তারপর আমরা একটা শব্দ লিখব, এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর দেখো 3 নম্বর মান। কি? মান শব্দের অর্থ কি? কি? মান। উদাহরণ যদি দেই, মান আন্তা, আপনি কে বা তুমি কে? মান, মান দিয়ে অনেক প্রশ্ন করা হয়। মান অর্থ কি? মান অর্থ কি? মান অর্থ কি? মাজাত্ত কি? মা অর্থ কি? তারপর চতুর্থ শব্দটা আমরা একটু দেখব, সেটা হলো মান যা। এটার শব্দের অর্থ কি? মান যা, মান যা ফাআলা হাযা,
এই কাজটি করেছে কে? এখানে মানজা, মানজা শব্দের অর্থ কি? কে? মানজা ফাআলা হাজা, এই কাজটি করেছে কে? মানজা, মানজা ফাআলা হাজা, মানজা ফাআলা হাজা, এই কাজটি করেছে কে? মানজা ফাআলা হাজা, এই কাজটি করেছে কে? তাহলে এই মানজা শব্দের অর্থ হলো কে, আবার মান অর্থ কে। মান আনতা তুমি, কে বা আপনি, কে, আর মানজা কে। মানজা ফাআলা হাজা, এই কাজটি করেছে কে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা আরেকটা শব্দ লিখবো মাতা। মাতা শব্দের অর্থ কখন? মাতা শব্দের অর্থ কি? কখন। মাতা শব্দের অর্থ কখন। মাতা শব্দের অর্থ কখন। মাতা শব্দের অর্থ কখন। এখন আমরা যদি একটা উদাহরণ লিখি, মাতা তাজহাবু, তুমি কখন যাবে? তুমি কখন যাবে। মাতা শব্দের অর্থ কি? কখন। মাতা তাজহাবু, তুমি কখন যাবে। উদাহরণ দিলাম, মাতা কখন তাজহাবু, তুমি যাবে। মাতা তাজহাবু, তুমি কখন যাবে। মাতা শব্দের অর্থ কি? কখন। মাতা শব্দের অর্থ কি? কখন। এরপরে আইয়ানা, এটা অর্থ কখন। আইয়ানা শব্দের অর্থ কি? কখন। আমরা লিখলাম উদাহরণ, আইয়ানা তুমি কখন খেলবে। আইয়ানা তো কি? কখন। আইয়ানা শব্দের অর্থ কি? কখন। তাহলে এখানে আমরা মাতা শব্দের অর্থ কখন পেলাম, মাতা তাজহাবু, তুমি কখন যাবে। এরপর আইয়ানা শব্দের অর্থ কখন। আইয়ানা তাল আবু, তুমি কখন খেলবে। আইয়ানা তাল আবু, তুমি কখন খেলবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আয়না। আয়না শব্দের অর্থ কি? কোথায়। আয়না কোথায়। আয়না তাজহাবু অথবা আয়না তাফআলু। এটার অর্থ তুমি কখন করবে। আয়না কখন, কখন, সরি, আয়না তাজহাবু, তুমি কখন যাবে। এখানে স্থানের নাম হবে, স্থানকে নির্দিষ্ট করবে। আয়না শব্দটা যে কোনো একটা স্থানকে নির্দিষ্ট করবে। আয়না কোথায়, তাজহাবু তুমি যাবে, তুমি কোথায় যাবে। তারপর একটা শব্দ লিখবাম আমরা, যেমন কেমন লিখি। কেমনের আরবি হলো কাইফা। কেমন। তুমি কেমন আছো। তুমি কেমন আছো। কাইফা হালুকা, তুমি কেমন আছো। কাইফা কেমন, হালুকা তোমার অবস্থান। কাইফা শব্দটা কেমন অর্থে ব্যবহৃত হয়েছে। কাইফা হালুকা, তুমি কেমন আছো। কাইফা হালুকা, তুমি কেমন আছো। আয়না কোথায়, আয়না তাজহাবু, তুমি কোথায় যাবে। এরপর আইয়ানা কখন, আয়না তাল আবু, আইয়ানা তাল আবু, তুমি কখন খেলবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা
বুঝতে পেরেছ খুবই সহজ শব্দগুলো এবং অর্থগুলো। তারপর আন্না, আন্না শব্দ হচ্ছে কোথা থেকে। আন্না ইয়া মারইয়াম আন্না লাকা হাজা, আন্না লাকা হাজা। মরিয়ম আলাইহিস সালামের নিকট যখন ফল দেখলেন জাকারিয়া আলাইহিস সালাম, তখন জিজ্ঞেস করলেন ইয়া মারইয়াম আন্না লাকা হাজা, এটা কোথা এসেছে। এখানে আন্নাটা কোথা থেকে, আন্নাটা কি কোথা থেকে। এরপর আমরা আরেকটা শব্দ দেখব, কাম, কাফ বড়দের মিম, কাম, কামাত্ত কত, কাম টাকা ফি, কাম টাকা কত টাকা, ইন্দিনা নিকট কত টাকা, আচ্ছা কাম কত টাকা, ফি ইন্দিনা, কাম টাকা ফি ইন্দিনা তোমার নিকট কত টাকা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কাম শব্দের অর্থ কত, কাম টাকা ফি ইন্দিনা তোমার নিকট কত টাকা আছে। তারপর 11 নম্বর যে শব্দটা আছে সেটা আমরা লিখব। 11টা হলো আইয়ুন, কোনটি। আইয়ুন শব্দের অর্থ কি, কোনটি। আইয়ুল ফারিকাইনে আফদালুন, আইয়ুল ফারিকাইনে আফদালুন, অর্থাৎ কোন দলটি, কোনটি সেখান থেকে কি করেছি, পৃথক করেছি। তাহলে আমরা জানতে পারলাম যে শব্দগুলো, সেই শব্দগুলো হলো আসমাই ইস্তেফহাম, যে শব্দগুলো দিয়ে আমরা সব সময় কি করি, যে কোনো প্রশ্ন করে সে প্রশ্নগুলোর উত্তর খুব সহজে আমরা দিতে পারি। আরবিতে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি উত্তর আমরা দিতে যাই তাহলে এই শব্দগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, এবং এই শব্দগুলো ব্যবহার করে আমরা অনেক প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই হরফে ইস্তেফহাম কয়টি ও কী কী এই প্রশ্নটা তোমরা সুন্দরভাবে আয়ত্ত করে নিবে। তারপর আমরা আরেকটা ছোট প্রশ্ন আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের মধ্যে কি তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং তোমরা যে বাড়ির কাজ যে তোমরা খুব সহজেই যে হরফে গুলো পড়ানো হলো সেই হরফগুলো যাতে তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারো সে চেষ্টা অব্যাহত রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে প্রশ্নটা পড়লাম যেটা খুবই গুরুত্বপূর্ণ, আরবি ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ এবং আরবি নোটস তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রশ্নটি তুমি সঠিকভাবে উত্তর দিবে, কিভাবে তুমি উত্তরগুলো বাহির করবে, সেই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নটা জানা থাকলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে পাঠটি পড়ালাম সেটির মূল যে হরফগুলো আমি আবার লিখে দিচ্ছি, মূল হরফগুলো আমি আবার লিখে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে লিখতে পারো। মা অর্থ হচ্ছে কি, মা। এরপর আমরা সব শব্দগুলো আবার লিখব, মা, মাজা এটা অর্থ কি, কি। এরপরে মানজা, মাজা, মাজা,
মান মা যা সরি মান মানত কে, এরপর মান যা এটা তো কে, তারপর মাতা কখন, আয়না কোথায়, কাইফা কেমন, কাম কত, আইয়ানা কখন, এরপর আন্না কোথা থেকে, আইয়ন কোনটি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি শব্দগুলো আবার পড়ে দিচ্ছি এবং তোমরা সেই শব্দগুলো সুন্দর করে আয়ত্ত করে নিবে। মা কি, মাজা এটা তো কি, মান কি, মাদা মানজা কি, মাতা কখন, আয়না কোথায়, কাইফা কেমন, কাম কত, আইয়ানা কখন, আন্না কোথা থেকে, আইয়ন কোনটি। এই শব্দগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে যে কোনো প্রশ্ন তৈরি করতে, আরবি ব্যাকরণের ভাষার যে কোনো প্রশ্ন তৈরি করতে খুবই সহজ হবে এবং সেই উত্তরগুলো কি হবে সেগুলো দেওয়াও তোমার পক্ষে খুবই সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার পড়ে নিচ্ছি এবং বলে দিচ্ছি, তোমরা সেগুলো পড়ে নিবে এবং খাতায় লিখে নিবে। মা ইসমুকা, মাজা মাজা তাফ আলু, এরপর মান আন্তা, মাজা মান ফাআলা হাজা, তারপর মাতা তাজহাবু, আইনা তাজহাবু, কাইফা হালুকা, কাম তাকা ফি ইনদিনা, আইয়ানা তালআবু, আন্না লাকা হাযা, আন্না লাকা ইয়া মারইয়াম, আন্না লাকা হাযা। এরপর আইয়ুল ফারিকাইনি আফদালুন। এভাবে আমরা এই শব্দগুলো আমরা অর্থ পড়ব এবং শব্দগুলো মুখস্থ করব, যাতে যে কোনো সবগুলো প্রশ্নবোধক চিহ্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসে তোমাদেরকে এই প্রশ্নটা তোমরা সুন্দর করে লিখে নিবে এবং যে আরব এর আগে যে ক্লাসগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে রিভিশন দিবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।